আপনারা জেনে থাকবেন যে জাতীয় পার্টি কার্যালয়ের আগুন দেয়া হয়েছে, অর্থাৎ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের পক্ষ থেকে আগুন দেওয়া হয়েছে এমনটা অভিযোগ। এবং আমরা যতটুকু দেখেছি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরাই কিন্তু সামনে এখানে মিছিল নিয়ে এসছে এবং সেই ভিতরে বর্তমানে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে আমরা অফিসের ভিতরে যদি একটু গিয়ে দেখানোর চেষ্টা করি, অন্ধকার রয়েছে এবং তারা বলছিলেন যে তখন নামাজ পড়ার জন্য সবাই নামাজ পড়ছিলেন এবং সেই মুহূর্তে অগ্নিসংযোগ দিয়েছে এবং নামাজের যেই বিছানা সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং যেহেতু অন্ধকার রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি ভিতরে একেবারেই কিন্তু অন্ধকার। আমরা যদি অফিসের ভিতরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে নামাজ পড়ার স্থান যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে নামাজ পড়ার স্থান, যেই কার্পেট বিছানো রয়েছে নামাজের জন্য। এবং আমরা আরেকটু ভিতরে যদি দেখানোর চেষ্টা করি তাহলে এখানেও সব ব্যানার ফেস্টুন পোড়া গন্ধ এবং গরমের যেই তাপ সেটি আমরা আগুনের লাগানোর পরে যে তাপটা আসে সেই তাপটা দেখছি। এবং আরেকটি গেট দিয়ে আমরা যদি দেখানোর চেষ্টা করি, সামনে অংশ দেখছেন যে পানি এবং যেহেতু জলকামান দিয়ে প্রথমে নিয়ন্ত্রণ করে এবং অফিসের যেই শাটার সেটি ভেঙে ফেলা হয়েছে এবং এখানে অনেকটাই গরমের মতো দেখা যাচ্ছে। এবং এখানে বেশ অনেক বইপত্র রয়েছে, অনেকগুলো সংগঠনের আমরা দেখছি যে বইপত্র, গঠনতন্ত্র, জাতীয় পার্টি, এরকম বেশ অনেক বইপত্র রয়েছে। এটির মধ্যে আমরা দেখছি যে একটি সাইকেলও পুড়ে গেছে এবং বইগুলো পুড়ে ছাই অবস্থা সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। যেহেতু এই মুহূর্তের ভিতরে আমরা দেখছি কেউ একজন আসছে এবং তার বক্তব্য নেওয়ার জন্য সবাই চেষ্টা করছে। আমরাও একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে বিশেষ কেউ হয়তো আসছে, আমরা চেষ্টা করছি দেখানোর। সরকারকে দায়িত্ব নিতে হবে। যারা মব সৃষ্টি করবে হচ্ছে না, যারা মব করছে তাদের বিরুদ্ধে মামলাও নিচ্ছে না, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, অ্যারেস্ট দেওয়া হচ্ছে যারা মবের বিরুদ্ধে হচ্ছে। এভাবে রাষ্ট্র বলতে পারে না, এভাবে সরকার চলতে পারে না, সরকারের দায় এড়াতে পারবে না, গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না। আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। আমরা দেখছি জাতীয় পার্টির মহাসচিব তিনি এখানে এসছেন এবং তিনি বক্তব্য রাখছেন। অফিসের ভিতরে যাবেন, আমরাও দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আজ গণ অধিকার পরিষদের আয়োজনে একটি সংহতি 3 দফা দাবিতে একটি সংহতি সমাবেশ করে শাহবাগ এবং সেই সমাবেশে 22 দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করে এমনটা আমরা জেনেছি। এবং সেখানে একটি সিদ্ধান্ত হয় যে মিছিল নিয়ে গণ অধিকার পরিষদের কার্যালয়, যেহেতু এই দিকটা সেহেতু এই পাশেই, যেহেতু জাতীয় পার্টির অফিসের কার্যালয়ের পাশেই গণ অধিকার পরিষদের কার্যালয়, সেখানে তারা মিছিল নিয়ে আসে এবং মিছিলের এক পর্যায়ে জাতীয় পার্টির অফিসে তারা ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে, সেই অভিযোগ উঠছে। এবং এর আগেও আপনারা জেনে থাকবেন যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের সাথে পাল্টা ধাওয়া হয় এবং পরবর্তী জাতীয় পার্টির অফিসের নেতৃবৃন্দদের সাথে পরবর্তীতে পুলিশ আর্মি মিলে কিন্তু গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের উপরে হামলা চালায় সেরকম অভিযোগ তুলছে। এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কিছু নেতাকর্মীরা আহত হয়। সেই বিপি নুরুল হক নূর যখন আহত হয় তারপরেই কিন্তু প্রতিবাদের ঝড় তুলছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে পরবর্তীতে এমনটি সিদ্ধান্ত হয় আজকে বিভিন্ন দলের পক্ষ থেকে এই সমাবেশে উঠে আসে যে জাতীয় পার্টিকে ব্যান করতে হবে এবং আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধ করা দাবি জানায়।